সোহেল ভাই, এলইডি ভাল্ব আছে? আমার একটা ভাল্ব দেন দিনি। এলইডি বাল্ব? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এই নাও। ভাই টাকাটা পরে এসে দিবানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আর একটু পরে এসে দিয়ে যাবানে। আচ্ছা ঠিক আছে, মনে করে দিয়ে যাও। ভাই ওই মালটা একটু পাঠাই দিয়েন তো, একটু তাড়াতাড়ি পাঠাই দিয়েন। সোহেল ভাই, তা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো চলতেছে। যাক, এই মার্কেটটাই ভালো হয়েছে। তোমার দোকানও তো খুব ভালো চলতেছে, তাই না? হ্যাঁ ভাই, সবই উপরওয়ালার ইচ্ছা। দেখেন, এ জায়গায় আগে তো কেউই আসতো না, সে জায়গায় এখন কত বড় বাজার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সবই তার ইচ্ছা। আসলে তুমি ওই সময় ভালো কাজই করেছো এই জমিটা নিয়ে। দেখো এখন এই জমিটার কত মূল্য। হ্যাঁ ওহাব ভাই, আসলে আর কি বলবো, সেই সময় তো এই জমিটা নিতে চাইছিলাম না, তারপরও আপনারা থেকে এই জমিটা নিয়ে দিলেন আমারে। তো মাঠের জমির চেয়ে এই জমিটা আমার জন্য বেশি ভালো হয়েছে ভাই। ওই সময় এই জমিতে যে ফসলাদি পাতাম, তার চেয়ে দোকানপাট করে এখন বেশ ভালোই আছি ভাই। এখন সব মিলে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভাই, বেশ ভালো আছি। ভাই আসেন, দেখেন ভালো করে। এই অবু ভাই, বিল্ডিং তো এখানে একটা করা রেস, তার জমি কিরকম ভাগ করতে হবে? যে অবস্থায় আছে ওইভাবেই। এই অবস্থায় তো এই জমি ভাগ করতে গেলি এই দোকান ভাঙা পড়বে। ভাঙতে হলে ভাঙতে হবে, ভাগ তো করা লাগবে, তাই না? কি ব্যাপার ভাই, কি ভাগের কথা কছো তুমি? এই জমি ভাগ হবে, বাপের জমি তুই এক ভাগ পাবি, আমি এক ভাগ পাবো। তার মানে বুঝলাম না, এই জমিতে আবার ভাগের কি আছে? সোহেল, এ তো তোমার বাপের জমি, তো তুমি এক ভাগ পালি ও এক ভাগ পাবে না? বুঝলাম না ভাই, এই জায়গায় ভাইয়ের ভাগ কি করে আসতেছে? ভাইয়ের ভাগ কি করে আসছে মানে? বাপের জমি তুই একা ভাগ দিবি নাকি? আমার ভাগ দিবি না? তোমারে ভাগ দেবো মানে? তোমারে ভাগ দিছি না? দিছি তো। তোমারে মাঠের জমিটার ভাগ দিয়ে দিছি না আমি? ও, মাঠের ওই জমি তুমি ধান লাগানোটা আমারে দিবা, আর তুমি এখানে মার্কেট হয়েছে এই জমি তুমি নিবা, তা তো হবে না। এই জমির ভাগ আমার দেয়াই লাগবে। অপু ভাই, আমি একটা কথা বলি, এই জমির ভাগ তো আপনি পাবেন না ভাই। আপনি আবার কি বলছেন? জমির ভাগ পাবো না মানে? এটা তো আমার বাপের জমি, আমারও তো ভাগ আছে। ভাগ আছে মানে ভাই, সেদিনের কথা কি ভুলে গেছো? যেদিন এই জমিতে তুমি আমার ডাইকে নিয়ে আইসে বাসড়া জমি আমারে দিলে, সেদিন ওহাব ভাইও ছিল, সোহেল ভাইও ছিল। ভুলে গেছো সেদিনের কথা? একটু মনে করে দেখো দিন। সোহেল আয়, তোরে মাঠে নিয়ে আসলাম, এই জমিটাই তোরে দিতে যাচ্ছি। তুই তো চাষবাস করে খাস, এই জমিটা চাষবাস করে তুই খেছে নে, তাহলে ভালো হবে না। ভাই, এই জমি আমারে দিচ্ছ? দাও, এই জমিতে আগে কত কিছু লাগাইছি, কিছু হয় না। ঘাস লাগাইছি, তাও হয় না। এই যে কচু লাগাইছি, তাও হয় না। এই জমি নিয়ে আমি কি করবানে কও? আমারে না ওই নিচের ওই ধানের জমিটাই দাও, আমি চাষাভুষা মানুষ, আমি ওইটা চাষবাস করে ধান পান করে খাতে পারবানে। এই, তুই কি পাগল আছিস নাকি? এই জমি তোরে দিছি, এই জমিটা করে কমে খা। রাস্তার কোলের জমি, এই জমিটা তোর একসময় কাজে লাগবে। আর ওই মাঠের ভিতরে যে জমিটা আছে না, ওই জমিটা একটু ধান মান হয়, ওই জমিটা আমার নিজেরও তো ধান মান লাগে, ওই জমিটায় আমি ধান মান লাগাবানে। ভাই, আমি চাষা মানুষ, তুমি আমারে ওই মাঠের ওই নিচে জমিটাই দাও, আমি চাষবাস করে খাতে পারবানে। আরে আমি যা করছি তুই তাই শোন। ওই দেখ, পাশে ফ্যাক্টরি হয়েছে, এই জমিটায় তো লাভ হবে না কিন্তু। ভাই, তাহলে না আর এক কাজ করো, আমরা দুইজনই তো বাপের ছেলে, ওই মাঠের ওই জমির অর্ধেক আমারে দাও, অর্ধেক তুমি নাও, আর এই জমির অর্ধেক তুমি নাও, অর্ধেক আমারে দাও। আরে না, এইটুক জমির আর কি ভাগ করব? তার থেকে তুই একটা নে, আমি একটা নেই। ওই মাতবারদের বলে দিছি, ওরা এসে ব্যবস্থা করবে, তোর জন্য ভালোই হবে না। না ভাই, তুমি এরম করে না ভাই আমার সাথে। আমি কৃষক মানুষ, ধান পান না করতে হলে আমি কিরাম করে চলবো, তুমি বোঝো না? তুমি এরম করে না ভাই। আরে অপু ভাই, কি অবস্থা কন? আপনারে ডাকলাম এই জমিটা ভাগ বাটার করে দেওয়ার জন্য। সোহেল রে আমি এই জমিটা দিছি, কলাম এই পুরো জমিটা তুই নে, তা ও নিতে যাচ্ছে না। এ সোহেল, তোমার রাস্তার পাশে জমি দিয়েছে, এ তো ভালো, তুমি নিয়ে নাও, নিশ্চাও না কেন? ভাই, আমি চাষাভুষা মানুষ, বাইরে করছি কি মাঠের ওই ধানের বইটা আমারে দিতে, আমি চাষবাস করে খাবানে। ভাই চাকরি বাকরি করে, বাইরে মাইরে থাকে, ভাই আমার ওই জমি দেবেন না, ভাই আমার এই জমি দিচ্ছে। শোনো সোহেল, তোমার বড় ভাই যখন দেখছে, তুমি এটাই নিয়ে নাও, তোমার লাভ হবে না।
আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যেহেতু করছেন তাহলে তাই করেন। আপনারা আমার এই জমি একবারে লিখে টেখে দিয়ে দেন। আরে তোর কি লিখে দেবে? এই জমি তোর, ওই জমি আমার, সবাই লোকজন একসাথে আছে না, সবাই মিলেই তো ঠিক করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে তো বাগবাটারা হয়েই গেল। তাহলে আমরা গেলাম, ওই কথাই রইলো। আর ওই সন্ধ্যের সময় একটু দেখা করে নে। আচ্ছা সমস্যা নেই, ওটা আমি সন্ধ্যের সময় পৌঁছে দিব না। কি মনে পড়েছে বা সেদিনকের কথা? কি ভাব ভাই, সেদিন তো জমি ভাগ করার সময় আপনি ছিলেন না? হ্যাঁ, সেদিন তো আমারই সামনে সোহেল রে ওই জমি তো তুমি জোর করেই দিয়ে দিলে, সেখানে আবার ভাগাভাগির কি আছে? এ আব্বাই, এই জমি লেখাজোখা তো আর হয়নি। তাহলে অপুর বাঘ অপু পাবে, আর সোহেলের বাঘ সোহেল পাবে। সোহেল, আমি শুনেছি তুমি এই ধরনের বহুত অন্যায় কাজ করে বেড়াও, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুমি এই ধরনের বিচার করে বেড়াও। সোহেল, তুমি এই ধরনের কাজকর্ম আর করে না। মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই যে জমি জায়গা আবাল তবাল ভাগ বটর করে বেড়াইছাও, এতে তো লোকে বিভ্রান্তির ভিতরে পড়ে। আর এই গরিব মানুষ অনেক কষ্ট করে এই বিল্ডিংটা খাড়া করেছে, এখন যদি এই বিল্ডিং ভাঙে তাহলে তো পথে বসে যাবে। ও ভাই, ওর ভাঙতি করছে কিটা? অর্ধেক আমরা দিয়ে দিক, তাহলে তো হয়েই যায়। কি করছো ভাই, তুমি এরকম একটা কথা বলতে পারলে? অত কিছু বুঝি না আমি। সোহেল বলিছি এখানে বাঘ হবে, তা বাঘ হবে। সোহেল, তোর ক্ষমতা আছে বলে এইভাবে অন্যায় চাপাই দিস না। থাক ওহাব ভাই থাক, আপনারা এনে নিজেদের মধ্যে জ্ঞান সম্পাদন করার দরকার নেই। ভাই, এই জমিটা ভাগ করতে গেলেও তো ভাঙা লাগবে। এই বিল্ডিং ভাঙলে তো সব নষ্ট হয়ে যাবে ভাই। আমার এত কষ্টের ফল নষ্ট করার দরকার নেই ভাই। থাক, অপু ভাই নিতে চাচ্ছে, সে আমার আপন ভাই, বড় ভাই। নাও ভাই, জমি তুমিই রেখে দাও, আমারে দেয়া লাগবে না, আর ভাগযোগ্য করা লাগবে না। সবটুক জমি তুমিই রেখে দাও, আমি সব বিচার উপরওয়ালার কাছে দিয়ে দিলাম ভাই। আর কি করব, আল্লাহ আমারই দেখবে ভাই, যা কিছু করার আল্লাহই করবে। বিচার আমি আল্লাহর কাছেই দিয়ে দিলাম। নাও, সবই আমি তোমারই দিয়ে দিলাম। আরে এই নাও, ব্যবসা বাণিজ্য, ব্যবসার খাতাপত্র সব আমি তোমার দিয়ে দিলাম। তুমিই নাও সব কিছু, আমার কিছুই লাগবে না। এই গল্পের সাথে হয়তোবা আপনার জীবনের কাহিনীও মিলে যেতে পারে। অনেক ভাই নিজ স্বার্থের জন্য অন্য ভাইকে এভাবেই ঠকিয়ে চলেছে। এর সাথে সঙ্গ দেয় এলাকার কিছু পাতি নেতা। একটা কথা মনে রাখবেন, উপরে একজন সব কিছুই দেখছেন এবং হিসাবও রাখছেন।